হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ শনিবার আর সকাল কিন্তু বাজে এখন প্রায় 5:50। আজ আমি আর অভিজিৎ খুব সকাল সকালে উঠে পড়েছি, তার কারণ প্রচুর রান্নাবান্না আছে এবং আমাদের বাড়িতে খুব স্পেশাল 3জন গেস্ট আসতে চলেছে। ভিডিওর থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরেছেন, হ্যাঁ ঠিকই ধরেছেন, আজকে আমাদের বাড়ি আসবে শ্রিয়াদি, শতদ্রুদা এবং বুবলা। কাল রাতেই কিন্তু 60% কাজ আমরা গুছিয়ে রেখেছিলাম। আজ সকালে শুধু রান্নাবান্না করার পালা। আজ শুক্তো, ডাল, মাছ, মাংস অনেক কিছুই মেনুতে আছে। আর এখানে যে দেখছেন এটা হচ্ছে ল্যাম্প, কাল রাতে ল্যাম্পটাও সিদ্ধ করে রেখেছিলাম আমি। আর এই যে দেখুন সকাল এখন বাজে প্রায় 10:30। আমার সবকিছুই রান্নাবান্না হয়ে গেছে, মাংসটা করছিলাম আর ইতিমধ্যেই শ্রিয়াদিরা কিন্তু চলে এসছে। এই যে শতদ্রুদা অলরেডি ওপরে চলে এসছে। সত্যি বেরোচ্ছে। আর এখানে দেখুন শতদ্রুদা আমাকে বলছে যে আমি ঘরে চিকেন রান্না করছি, তার গন্ধ কিন্তু রাস্তার ওপার অব্দি একদম চলে গেছে। আজ অনেকদিন পরে বুবলাকে দেখলাম, আমার ভীষণ আনন্দ হচ্ছে, তার কারণ আমার বাচ্চা ভীষণই ভালো লাগে। বাচ্চাদের সাথে খেলতে, টাইম স্পেন্ড করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার ছোট্ট 5 বছরের ভাইকেও কিন্তু আমি বাড়িতে ফেলেই এত দূরে এসেছি, ওর জন্য বেশ মন খারাপ করে এবং ভাইয়ের বয়সী কোনো বাচ্চা দেখলে কিন্তু আমার বেশ ভালো লাগে। আশা করি যারা বাড়ির থেকে দূরে থাকেন তারা আমার এই ফিলিংসটা অবশ্যই বুঝতে পারবেন। আর বুবলা এসেই কিন্তু এখানে চিপসের প্যাকেট নিয়ে বসে পড়েছে। সকালে সবার খাওয়ার জন্য আমি লুচি আর ছোলার ডাল অলরেডি করেছিলাম। আমাদের সবারই কিন্তু সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে। আর অভিজিৎ এবং শতদ্রুদা বেরিয়েছে একটা ম্যাট্রেস আনতে, কারণ শ্রিয়াদি, শতদ্রুদা এবং বুবলা আজকে রাত্রে আমাদের বাড়িতে থাকবে। আর ওই যে ওইদিকে বুবলা অলরেডি কোলা খাওয়ার জন্য কিন্তু বায়না শুরু করে দিয়েছে। শ্রিয়াদিরা আমাদের বাড়িতে আসার আগে আমি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছিলাম, তার কারণ আমাদের যেহেতু স্টুডিও অ্যাপার্টমেন্ট, রান্নাবান্না করলে রান্নার ঝাঁজে কিন্তু বুবলার কষ্ট হতো। আর এদিকে শ্রিয়াদি বুবলাকে লাঞ্চ করাতে বসে পড়েছে, ওর খাওয়া হলেই তারপরে কিন্তু আমরাও খেতে বসে পড়ব। আর এখানে বুবলাকে একবার দেখুন, খেয়ে উঠেই কেমন লম্ফঝম্পটাই না শুরু করেছে। আসলে এই ম্যাট্রেসটা পেয়ে সব থেকে খুশি কিন্তু বুবলাই হয়েছে। 1 2 3 1 2 1 2 জাম্পি আসতে কিন্তু বুবলা। আমরা এখন ওয়েট করছি বুবলা কখন ঘুমাবে এবং আমরা কিন্তু লাঞ্চে বসবো। যদিও সকালের ব্রেকফাস্ট আমরা অনেকটাই দেরি করে করেছিলাম, খুব বেশি খিদে পাইনি। আর এত রান্নাবান্না করেছি, খুব বেশি খিদে না পেলে সব রান্নাবান্নাই কিন্তু ওয়েস্ট হবে। বুবলার জন্য আলাদা করে মাছ ভাজা করেছিলাম, যদিও কিছুই খাইনি। মাছ ভাজা ডাল দিয়ে ভাত মেখে ওকে খাওয়ানোর চেষ্টা করেছে শ্রিয়াদি অনেকক্ষণ, কিছুই খাইনি। আর এখন ও খাচ্ছে হচ্ছে আইসক্রিম। এইটা দেখলাম বেশ ভালোই খেয়েছে, স্ট্রবেরি ফ্লেভারের একটা আইসক্রিম ঘরে ছিল, তো ওটাই ওকে আমি খাওয়াচ্ছিলাম। আর চলুন এবারে আপনাদের সাথে শেয়ার করে নিই আজকে কি কি রান্না করেছি। যদিও রান্নার ভিডিও আমি একটাও নিতে পারিনি, সব এই ভিডিওগুলো শ্রিয়াদি কিন্তু নিয়েছে। এখানে ওপরেই দেখলেন পাঁপড় ভাজা, ওটা কিন্তু আমের চাটনি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে এই যে ল্যাম্পটা আমি আগের থেকেই করে রেখেছিলাম, ল্যাম্পটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর শতদ্রুদা আগে থেকেই বলে রেখেছিল ওরা যেদিন আসবে সেদিন যেন আমরা একটু শুক্তো করি। শুক্তোও বানিয়েছিলাম, এই যে প্রথমেই দেখছেন শুক্তো। এই শুক্তোটা কিন্তু অভিজিৎ রান্না করেছে, আমি করিনি। আর শুক্তোর মধ্যে সজনে ডাঁটা থেকে শুরু করে সব রকম ভেজিটেবলসই দিয়েছিলাম, সবটাই কিন্তু শিরোনা থেকে আনা। আর এখানে এই যে ছোলার ডাল, যেটা অর্ধেক কড়াই খাওয়া অলরেডি হয়ে গেছে। আর এখানে সকালের বেঁচে যাওয়া কিছু লুচি রয়েছে। এই হাঁড়ির মধ্যে রেখেছি হচ্ছে ডাল, এটা হচ্ছে ভেজ ডাল ছিল। আর এখানে রয়েছে গরম গরম চিকেন কষা। সব রান্নার শেষে কিন্তু এই চিকেন কষাটা বানিয়েছি, আর এটার গন্ধটাই শ্রিয়াদিরা রাস্তা থেকে পাচ্ছিল। তবে এখানেই কিন্তু শেষ নয়, আরও রান্না রয়েছে। এখানে রয়েছে পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল। এই পাবদা মাছটাও কিন্তু আমাদের শিরোনা থেকেই আনা, খেতে কিন্তু বেশ ভালোই ছিল। দাঁড়ান আরও একবার মেনুটা ভালো করে বলে দিই। আজ দুপুরের লাঞ্চের একদম শুরুতেই আছে সাদা ভাত, পুঁইশাকের তরকারি। যদিও পুঁইশাকের তরকারিটা কালকেরই করা, কিন্তু শ্রিয়াদি কিন্তু বেশ ভালো তৃপ্তি করে খেয়েছে। তারপরেই রয়েছে শুক্তো, ভেজ ডাল, তার সাথে বেগুনি, তারপরে রয়েছে পাবদা মাছের ঝাল, চিকেন কষা। আর ল্যাম্পটাও কিন্তু বেশ কষিয়েই করেছিলাম। তারপরে ছিল কাঁচা আমের চাটনি, পাঁপড় এবং মিষ্টি। আর এখানে এই যে বুবলা বুড়ো কিন্তু ঘুমের থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠেই আবার ওর পছন্দের জায়গা এই ম্যাট্রেসের ওপরে চলে এসছে। আর আজ কিন্তু
কিন্তু বেশ ভালো মতোই গরম পড়েছে, দুটো পাখা চালিয়েও যেন ঘরটা ঠান্ডা করতে পারছে না। আর এখানে দেখুন বুবলা ফ্যানটা ধরে কেমন টানাটানি করছে। ও আসলে ফ্যানটা অফ করবে একবার, আবার আরেকবার চালাবে, তাই ওর গালে একটু আস্তে করে মেরেছি, টুক করে আবার একটু মায়ের দিকে কিন্তু তাকিয়ে নিল। আমরা এবার একটু রেডি হচ্ছি, কারণ এই কাছে পিঠেই একটু বেরোবো। আর বুবলাকে দেখুন সবাইকে ধরে ধরে ব্লাশ লাগাচ্ছে, আর ব্লাশ লাগিয়ে যে ও কি যে আনন্দ পাচ্ছে। এখন আবার এসছে ওর মায়ের কাছে, আবার শ্রেয়াদি বলেছে যাও মিমিকে ব্লাশ লাগিয়ে আসো, তাই আমার কাছে আবার এসছে। আমি আবার একটু এগিয়ে আসলাম, কারণ এই ম্যাট্রেসটা পাতাতে ঘরের জায়গা একটু তো কমে গেছে, ছোট মানুষ কোথায় আবার ধাক্কা ধুক্কা খাবে। তবে ছোট হলেও বুবলা বুড়ো কিন্তু জানে ব্লাশটা ঠিক কোথায় লাগাতে হয়। দেখুন দেখে দেখে একদম গালেই কিন্তু লাগাচ্ছে। বুবলার বয়স এখন 2 বছর, আর বুবলা কিন্তু এই দেশেই হয়েছে। দেখুন আবার ওর বাবাকে গেছে ব্লাশ লাগাবে বলে। তুমি ফেরো একবার ওর দিকে, দেখো কি হবে। সুবল পাগলা, উমা পাগলি, আমরা সব। আর এই যে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি, আর বিকেল এখন বাজে প্রায় 6:30। তবে এখন জানেনই যে এখানে গরমকাল চলছে, সেই জন্য 6:30টার সময়ও কিন্তু বাইরে বেশ খটখটে রোদ্দুর। কোথায় যাব ঠিক করতে করতে গুগল ম্যাপে একটা ভালো লোকেশন পাওয়া গেছে, সেখানেই আমরা এসে গেছি। এখানে কিন্তু বেশ একটা পুলও আছে, তো এখন ভেতরেই যাচ্ছি। আর এই যে পাশে দেখছেন মাঠগুলো, এখানে কিন্তু চাষের জমি পুরোটাই, আর এই পাশে কিন্তু চাষও করা হয়েছে। এখন এই যে পাশে যে ছোট গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু বিটরুটের চাষ করেছে, মানে এই বিটরুট দিয়েই কিন্তু এখানে চিনি তৈরি হয়। আর দূরে যে বড় বড় গাছগুলো দেখছেন, ওগুলো আশা করি একটু বুঝতেই পারছেন, বা আমার পরের ক্লিপে দেখলে হয়তো একটু বুঝতে পারবেন, ওগুলো কিন্তু ভুট্টা গাছ। বুবলা গুটি গুটি পায়ে ওর বাবার সাথে আগেই এগিয়ে চলেছে, তারপরে আমি আর অভিজিৎ, এবং সব শেষে কিন্তু শ্রিয়াদি। এই সময় কিন্তু শ্রিয়াদি ওর ফেসবুক থেকে একটা লাইভে এসেছিল, যদি আপনারা কেউ দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো জায়গা পার্কিং করেছি, বরং ওখানে রাখলে। হ্যাঁ হেভি জায়গা, কালকে এখানেই আসবো। এই হ্যাঁ এ কি হয়েছে তুই দেখ একবার, আমি এখনো দেখতে পাচ্ছি না গাছের জন্য। আরে ভাই ভয়েসটা শুনে আশা করি বুঝতেই পারলেন যে আমরা কিন্তু অলরেডি মনে মনে পরিকল্পনা করে নিয়েছি কালকে আসার। তার কারণ একটু পরেই এখানে পুল বন্ধ হয়ে যাবে, আর পুলে এসে যদি জলে নাই নামি তাহলে আর কি পুলে আসা বলুন। আজ আর খুব বেশি দাঁড়িয়ে সময় নষ্ট করলাম না এখানে। আর এটা কিন্তু হ্যাঙ্গিং ব্রিজের মতো ওপেন ফর অল না, এখানে কিন্তু টাকা দিয়েই ভেতরে ঢুকতে হবে। আর এখন আমরা একটু যাচ্ছি ওই ভুট্টা ক্ষেতের ওদিকে, কারণ এখানে কিন্তু চাষের জমি আমি আসা পর সেরকম দেখিনি বললেই চলে। আর এরকম ভুট্টার চাষ আমাদের দেশে দেখেছি, এখানে আমি এখনো দেখিনি। আর এখানের মানুষ বেবিকর্ন তো প্রচুর পরিমাণে খায়, আর এখানে খুব বেশি দামও না, জানেন তো, বেশ সস্তাতেই কিন্তু বেবিকর্ন বা ভুট্টা এগুলো বিক্রি হয়ে থাকে। অভিজিৎ আর শতদ্রুদা এখান থেকে কিন্তু ভুট্টা ছেঁড়ার প্ল্যান করছে। আমি ওদেরকে বলছিলাম যে যাতে না নেয়, তার কারণ আমরা বেবিকর্ন বা ভুট্টা অতটাও বেশি খাই না। আর এখানে তো আমাদের ইন্ডাকশন, ওতে তো ওরকমভাবে পোড়ানোও যায় না যে বাড়ি এসে পুড়িয়ে খাবো। এই যে এখন গাছগুলো দেখাচ্ছি, এটা আমি দূর থেকে না মনে করেছিলাম পালং শাকের গাছ, তবে শতদ্রুদা বললো যে এটা হচ্ছে বিটরুটের গাছ। বিটরুট মানে কিন্তু আবার লাল ভাববেন না, এটা একদম নিচে রয়েছে সাদা শাকালুর মতো। এই যে এরা দুজন এখন দেখছে যে কোন ভুট্টাটা একটু পরিপক্ক হয়েছে। এগুলো যদিও একদম বেবিকর্ন, এগুলো কিন্তু স্যুপের সাথে খেতে বেশ ভালোই লাগে। তবে আমরা খুব একটা স্যুপ খাই না বলে আমাদের এগুলো মার্কেট থেকেও কখনো আনা হয় না। আর এখানে বুবলাকে দেখুন, বাবার ঘাড়ে উঠে কিন্তু বেশ আনন্দেই আছে। আর অভিজিৎ কিন্তু ওখানে ভুট্টা ছেঁড়ার জন্য প্রিপেয়ার হচ্ছে। আর শ্রিয়াদি ওই যে দূরের দিকে দাঁড়িয়ে আছে, আসলে ও ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু লাইভ ভিডিও করছিল। এরকম ক্ষেত থেকে ফসল তোলার মজাই কিন্তু আলাদা। তবে যদিও এটা অন্য লোকের ক্ষেত, তবে এত বড় ক্ষেতে আমরা শুধুমাত্র একটাই ভুট্টা নিয়েছি, আশা করি তাতে কারোরই কিছু যায় আসবে না। আর এখানে বুবলাকে দেখুন, ও সারাদিন তো প্র্যামের মধ্যেই থাকে বাইরে বেরোলে, বাট আজকে ওর সাথে প্র্যাম নেই, তাই জন্য ও দৌড়াচ্ছে, লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, যা পারছে তাই করছে। আর কাল যেহেতু পুলে আসবো আমরা, মানে পুলে নামবো, সেই জন্য কিছু টুকটাক কেনাকাটা করতেই আমরা গেছিলাম উলওয়ার্থে। আর এই যে পুল বলছি, এটা কিন্তু একটা আর্টিফিশিয়াল পুল, বাট যেহেতু এখানে সামার চলছে সবাই কিন্তু এই পুলে ভীষণই এনজয় করে এখানকার মানুষজন। কালকের ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে আজ কিন্তু এখন আমরা বাড়ি যাচ্ছি না, যেহেতু ঘুরতে বেরিয়েছি আর পুলের ওখানে সেরকম কিছুই ঘোরা হয়নি, তাই শতদ্রুদার এখন ইচ্ছা হয়েছে কোনো একটা অন্য জায়গায় যাবে। তো গুগল ম্যাপ থেকে দেখে আবার অন্য একটা নতুন লোকেশন বার করেছে। তবে আমার আর শ্রেয়াদির কিন্তু এখন একটু বাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছে। আর বুবলা এখানে বায়না করছে খাবে ও এখন কোলা।
2 বছরের বাচ্চা হলেও ও কিন্তু সবই টুকটাক বোঝে। দূরের ওই আকাশটা দেখুন কি অপরূপ লাগছে। আসলে এখন কিন্তু সূর্যাস্তের সময়। আর আজকে আমাদের ঠিকঠাক করে কোনো জায়গাতেই ঘোরা হয়নি, শুধু শতদ্রুদার একটু ড্রাইভ করাই হয়েছে। তবে শতদ্রুদা যেহেতু ড্রাইভ করতে ভালোবাসে, ওর কিন্তু অনেক অনেক দূরের রাস্তায় যেতেও কোনো প্রবলেম হয় না। আর এখন রাত বাজে প্রায় 12:30। বুবলাকে দেখুন, ওর বাবার মাথায় পাউডার দিচ্ছে আর দিয়ে কি ওর আনন্দ। নিজের মুখে চোখেও কিন্তু আগে খানিকটা মেখে নিয়েছে, তারপরেই কিন্তু বাবাকে মাখাতে এসছে। আর এখানে আমি বুবলাকে বলছিলাম বাবার মাথায় আরও বেশি করে পাউডার দিতে। এখানে কিন্তু আমাদের কারোর এখনও চোখে একটুও ঘুম নেই। রাত কিন্তু অনেক হয়েছে, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর সবাই খুব 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 ভালো থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।